হিসাব করে রাখবেন প্রত্যেককেই, প্রত্যেকটার জবাব, প্রত্যেকের হিসাব একদিন দিতেই হবে। এক একটাকে আল্লাহ তাআলা এমন ভাবে ধরবেন, কাউকে ছাড় দিবে না। আজকে দুনিয়াতে তোমরা জুলুম করছো, মুসলমানের পক্ষে আল্লাহ আছেন, কাউকেই ছাড় দিবে না। আল্লাহ অবশ্যই অবশ্যই প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলা করবেন। দুইটা চোখের পাতা বন্ধ করো, দুনিয়াতে থেকে যাও, কবরে গেলে এরপরে আল্লাহ প্রত্যেকের হিসাব নিবে। মুসলমান ঘুমায় গেছে, সিংহের জাতি ছিল মুসলমান, সিংহের জাতি মুসলমান। 313 জন মুসলমান 1000 সশস্ত্র যোদ্ধাকে হার মানিয়ে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছিল। আর এখানে লক্ষ লক্ষ মুসলমান থাকতে গোটা মুষ্টিময় কয়েকটা সন্ত্রাসী দল মুসলমানদের উপর আক্রমণ করে। আজি বিশ্বের চারিদিকে মুমিন মরছে ঢুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসেবে কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মজলুম, গজওয়ায়ে হিন্দ ভাঙাবে গুম, পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলাজ। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাতছে আযান বিলাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। সেই দাজ্জাল আসার সময় হয়েছে, গজওয়ায়ে হিন্দের সময় হয়েছে। এর 90% মুসলমান এখনো তোমার মুসলমান ভাইদেরকে গুলি করে হত্যা করে তুমি মুখ বন্ধ করে আছো, তুমি কোনো কথা বলছো না। যেদিন দাজ্জাল আসবে, দাজ্জালের সাথে যখন তারা এক হয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে, সেদিন তোমার ঈমান বাঁচাইতে দাজ্জালের বিরুদ্ধে যেতে পারবে না, সেদিন তোমার ঈমান বিক্রি করতে হবে আজকে চুপ থাকার কারণে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বিবি খাদিজার সাথে সংসার করতে লাগলেন। 40 বছর যখন আল্লাহর নবীর পূর্ণ হয়ে গেল, ওই যে গার হীরার ভিতরে মায়ার নবী ইবাদত করত, আল্লাহর কাছে যখন সিজদায় পড়ে কান্নাকাটি করতেন, 40 বছর বয়স যখন তার পূর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এখন আসমান থেকে কেমন জানি আজীব আজীব জিনিস শুরু হয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে যায়, পাথর নবীকে সালাম দেয়, আল্লাহর নবী ঘাবড়িয়ে যান। রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ পর্যন্ত নবীকে দেখে মাথা নোয়ায় দেয়, গাছ পর্যন্ত নবীকে সিজদা দিতে শুরু করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের চূড়ায় মাওলার দরবারে সিজদা করে কান্নার মালিক। ইবাদত করার পরে যখন ফিরে আসে, তাকায় দেখে আসমান জমিনের মাঝখানে জিবরাইল ফেরেশতা বসে আছে। তিনি ভয় পেয়ে যায়। আল্লাহ তাআলা আস্তে আস্তে মুহাম্মদের কাছে যে ওহী আসবে, এটা যেন ধৈর্য ধারণ করতে পারে, এটা যেন বহন করতে পারে, অভ্যাস করাচ্ছেন। এই জিবরাইলকে আসমানের মাঝে দেখে ভয় পেয়ে গেলেন। বিবি খাদিজার কাছে চলে গেলেন, গিয়ে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও। রে খাদিজা, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। মনের দুঃখগুলো মা বাবা থাকলে তো তাদের কাছে বলা যায়, তোমার কাছেই বলি গো বিবি। মনে হয় আমি মুহাম্মদ পাগল হয়ে যাব, মনে হয় আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে চাদর দাও। বিবি খাদিজা চাদর দিয়ে ঢেকে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, ওগো নবীজি, আপনার মতো মানুষ দুনিয়াতে আর পাওয়া যায় না। আপনি এতিমের খবর রাখেন, বিধবাদের পাশে আপনি দাঁড়ান, মজলুমের পিছনে আপনি থাকেন। ওগো নবীজি, চিন্তা করবেন না, টেনশন করার কারণ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো এত ভালো কাজ যারা করে, এই মানুষগুলোকে জীবনেও আল্লাহ কখনো ধ্বংস করবে না।
বিবি খাদিজা তাকে সান্ত্বনা দিয়ে, তার ভাই ছিল ওয়ারাকা ইবনে নাউফেল, ইহুদিদের বড় একজন আলেম, তার কাছে নিয়ে গেছেন সান্ত্বনা দেওয়ার জন্য। আবার আগেই বলে রাখছে আমার স্বামী তো এমন এমন, মুহাম্মদ তো এমন এমন অবস্থা বোঝা যায়। তো তিনি বলছেন নিয়ে এসো একবার আমার কাছে। তিনি চিকিৎসার জন্য নিয়ে গেলেন। পরে তিনি বলছেন আপনার কি কি সমস্যা হয়? আমার তো এই 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 হয়। তাই নাকি? হাদি নামুসুল্লাযী ইয়াতি আলা ঈসা, এটাই তো মুসা এবং ঈসা নবীর কাছে যেই ফেরেশতা আসতো জিবরাইল, এটাই তো দেখা যায় সেই জিবরাইল। আরে আফসোস, আমি যদি ওই দিন আমি থাকতে পারতাম, আমি যদি ওই দিন জীবিত থাকতাম, যেদিন আপনার কওম আপনাকে আপনার এলাকা থেকে বের করে দিবে এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, এই কুরাইশ আমাকে দেশ থেকে বের করে দিবে? তিনি বললেন শুধু আপনি নন, দুনিয়াতে যত নবী এসেছে সমস্ত নবীকেই তাদের কওম জুলুম করে নির্যাতন করে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে দেশ থেকে বিদায় করে দিয়েছে। এখন আমাদের দেশেও বর্তমানে মুসলমান মানুষগুলো আজকে সেই রাসূলের উত্তরসূরি মুসলমানের উপরে, উম্মতের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। ফরিদপুরে কে না কারা মন্দিরে আগুন লাগিয়েছে, সেই আগুনকে কেন্দ্র করে সে সন্দেহবশত এই 90% মুসলমানের দেশে মাত্র 5% হিন্দু উগ্রবাদী সন্ত্রাসী দলগুলো 2টা ছেলেকে মুসলমানকে পিটিয়ে হত্যা করে ফেলেছে। অথচ আজকে মুসলমানদের কোনো খবর নেই। আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছে, তো কিছু নামধারী মুসলিম নামধারী কিছু আইন শৃঙ্খলা বাহিনীর দল তাদের উপরে পাখির মতো গুলি করে আরো আমার ভাইদেরকে শহীদ করেছে। দেশটা কোথায় যাচ্ছে আল্লাহ মালুম। এই 90% মুসলমানের দেশে 90% মুসলমানের উপরে আক্রমণ করা হয়, 90% মুসলমানের উপরে জুলুম করা হয়, আর আমাদের কিছু ভাইয়েরা অস্ত্র হাতে নিয়ে এই মুসলমানের উপরে আমার ভাইয়েরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ করার যাওয়ার কারণে একেই হত্যা করা হচ্ছে। আরে মুসলমান, কবে তোমার ঘুম ভাঙবে? কবে ঘুম ভাঙবে? সারা দেশ বিক্রি করে দিয়েছে মনে হয়। জুলুম নির্যাতন এইভাবে মুসলমানের উপর করা হচ্ছে। আমরা শুধু প্রত্যেকেই যার যার নিজের অবস্থান নিয়ে ফিকির আছি। প্রত্যেকেই আমার ব্যবসা তো ঠিক আছে, আমার বাড়ি তো ঠিক আছে, আরেক এইভাবে কঠোরভাবে মুসলমানদেরকে দমন করা হচ্ছে। এটা মুসলমানের দেশ, এটা মুসলিম রাষ্ট্র। যে মুসলিম রাষ্ট্রে সরকারি অনুদানে সরকারি সাহায্যে ধুমধাম করে পূজা করা হয়, আর ইসলামিক কোন ইফতার পার্টি করতে গেলে তাদের উপর আক্রমণ করা হয়। এটা মুসলমান রাষ্ট্র। যেই ঢাকা ভার্সিটির জায়গা দিয়ে গিয়েছেন নবাব একজন মুসলমানদের শিক্ষার জন্য জায়গা দিয়েছেন, সেখানে ইস্তেসকার নামাজ পড়তে হলে অনুমতি লাগে, হিন্দুরা গান বাজনা করতে গেলে সেখানে কোনো অনুমতির দরকার পড়ে না। হিসাব করে রাখবেন, আল্লাহ প্রত্যেকটার জবাব, প্রত্যেকের হিসাব একদিন দিতেই হবে। একটাকে আল্লাহ তাআলা এমন ভাবে ধরবেন, কাউকে ছাড় দিবে না। আজকে দুনিয়াতে তোমরা জুলুম করছো, মুসলমানের পক্ষে আল্লাহ আছেন, কাউকেই ছাড় দিবে না। আল্লাহ অবশ্যই প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলা করবেন। 2টা চোখের পাতা বন্ধ করো, দুনিয়াতে দেখে যাও, কবরে গেলে এরপরে আল্লাহ প্রত্যেকের হিসাব নেবে। মুসলমান ঘুমায় গেছে। সিংহের জাতি ছিল মুসলমান, সিংহের জাতি মুসলমান। 313 জন মুসলমান 1000 সশস্ত্র যোদ্ধাকে হার মানিয়ে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছিল। আর এখানে লক্ষ লক্ষ মুসলমান থাকতে গোটা মুষ্টিময় কয়েকটা সন্ত্রাসী দল মুসলমানদের উপর আক্রমণ করে।